জুঁই ফুল, বাটিকের উত্তরীয়, নাচ আর গান এই নিয়েই কাটতো 25শে বৈশাখের সকালগুলো। আর এখন রান্নার চর্চাটাই বেশি হয়, তাই আজকে ঠাকুরবাড়ি স্পেশাল মোচার কোপ্তা বা ধোকা বানিয়েছি। কুচিয়ে রাখা মোচাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপর সেখান থেকে অর্ধেকটা মোচা মিক্সিতে একটু বেটে নিতে হবে। ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রাম ছোলার ডাল, মিক্সিতে বেটে সেটাও মেশাতে হবে। এবার আদা, কাঁচা লঙ্কা, জিরেকে মিহি করে বেটে নিয়ে তার কিছুটা পরিমাণ এতে দিতে হবে। পরিমাণ মতো নুন, চিনি এবং সামান্য হিং দিয়ে সবকিছুকে মেখে নিতে হবে। খাঁটি তেল রান্নায় আনে পরিপূর্ণতা এবং ঘরোয়া স্বাদ, আর সেটাই হলো দিল কি চয়েস। তাই আজকে ব্যবহার করব ডক্টরস চয়েসের কাচ্চি ঘানি সরষের তেল। একটা পাত্রে অল্প তেল মাখিয়ে মোচার মিশ্রণটা দিয়ে 15 মিনিটের জন্য ফুটন্ত জলে ভাপিয়ে নিতে হবে। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পছন্দ মতো টুকরো ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার বেশ কিছুটা সরষের তেল গরম করে মোচার ধোকাগুলোকে বেশ সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। ঝোলে দেওয়ার আগে অবশ্যই একটা চেখে দেখো কিন্তু। সেদ্ধ আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে ফোড়নে দেবো জিরে, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি। মশলা কষিয়ে ফ্যাটানো টক দই দিয়ে কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা আলু এবং জল দিতে হবে। আলু নরম হয়ে এলে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। তারপর কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঠাকুরবাড়ি স্পেশাল মোচার কোপ্তা বা ধোকা। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকে রান্নাটা। ডক্টরস চয়েসের কাচ্চি ঘানি সরষের তেলের স্বাদ আর গন্ধ রান্নাকে দেয় তার আসল পরিচয়।